আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে এই অবস্থায় আ ভারত বাংলাদেশের উপর যে যেভাবে তার নজরদারি ছিল এবং ভারতীয় গদি মিডিয়া যেভাবে আপনার হুম। এই আ আ আপনার এই বাংলাদেশের উপর একটা ছাতার মতো ছিল। এখান থেকে কি সরে আসবে? না এটা হুম, হুম। কন্টিনিউ হবে? ধন্যবাদ পাঠান ভাই আপনার এই প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এমনভাবে দাঁড়াচ্ছে যে এই ক্রাইসিস এর ফলে এই 50% এর যে ট্যারিফটা ইম্পোজ করা হয়েছে আপনি ইন্ডিয়ার উপরে জানেন যে এটা আমাদের কিন্তু হ্যাঁ, আপনি জানেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন এসেছিলেন আমেরিকাতে এবং তার 35% যেখানে আপনার ইয়ে ছিল, এই ট্যারিফ ছিল। সেই ট্যারিফ থেকে ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের আ প বাণিজ্য উপদেষ্টা এসে সেই বেটার ডিল করে 20% এ নিয়ে আসছেন। এবং ভবিষ্যতে আরো কমতে পারে। তো ইনশাআল্লাহ। ভারতের সাথে যে ট্রেড ওয়ার, সেই ট্রেড ওয়ার এর তুলনায় আমরা কি আ জয়ী হলাম ভারত থেকে? আ এবং আমাদের যে বাণিজ্য আ ট্যারিফ, সেই ট্যারিফের সম্পর্কটা আরো উন্নত হবে এরকম কোনো কিছু? জি, পাঠান ভাই টোটাল ট্যারিফটা আমাদের উপরে যেটা ইম্পোজ করা হয়েছিল সেটা বোধহয় ইফ আই এম নট রং ৩৭% ছিল হ্যাঁ। সর্বমূল্য। হুম, সব মিলিয়ে। কিন্তু সেটা হঠাৎ করে মানে ৫% ও কমা কিন্তু একটা বিশাল ব্যাপার। হুম, সেখানে এতটুকু কমে ২০% এ চলে আসছে। যেখানে ইন্ডিয়ার ২৫% থেকে ৫০% এ চলে গিয়েছে এবং কোন প্রকার নমনীয় মনোভাব কিন্তু ইন্ডিয়ার কোন প্রকার মিডিয়ায় দেখা যাচ্ছে না। এই ইন্ডিয়ান সরকারের সাথে আপনাদের বোধহয় ট্রেজারি সেক্রেটারি জনাব আ স্কট বেসেন্টের সাথে হ্যাঁ, একটা কষ্ট। আলাপ আলোচনা হয়েছিল। হ্যাঁ, হুম? এবং এই ১৫ই আগস্টের ভিতরে কিন্তু একটা চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু মোদি কি মতলব আল্লাহই মালুম। এখন আল্টিমেটলি ওই চুক্তিটা হয়নি। হুম, চুক্তি না হওয়ার পরে নিশ্চয়ই এটা এমন একটা নেগেটিভ ভাব প্রকাশ করেছে। আপনি জানেন যে গতকাল মারিয়া বাটারোমো একটা প্রশ্ন করেছিলেন বাণিজ্য আ আ সেক্রেটারিকে। এবং উনি হু, হু। বলেছেন যে, "রুপি রুপি ইস গোনা টেক ওভার।" আ দ্যাটস ফানি একটা আপনার কোয়েশ্চেন অ্যান্ড আনসার ছিল। আ আপনি নিশ্চয়ই দেখেছেন যে হুম, হুম। মোদি অ্যাকচুয়ালি মোদি একটা স্বপ্ন দেখছে কি জানেন? ফাইট যুদ্ধটা হচ্ছে বেসিক্যালি আপনার ডলার ভার্সাস আ অ্যানাদার কারেন্সি হুম, ব্রিক্স, হ্যাঁ? ব্রেক এই ব্রিক্স এর স্বপ্নটা দেখা এখন দুঃস্বপ্নের মতো হবে। আগামী ৫০ বছরে আমার মনে হয় না ব্রিক্স কোন প্রকার সাকসেস দেখাতে পারবে। যারা এটাতে ঢুকবে তারা ডিজাস্টার ডেকে আনবে নিজেদের প্রতি। এটা কোন বুদ্ধিমানের কাজ হবে না। এটা আমার স্বল্প বুদ্ধিতে যেটা বলে। কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। আর বলছেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক কি রাশিয়ার সাথে বা অন্য ইয়ের সাথে? সিল্ক রুট তো বহু আগের থেকেই ছিল। চায়না তো ওয়ান বেল্ট ওয়ান রোড করতে হবে না। আল্লাহ তাআলা এই রুট তো আজকে থেকে হাজার, হাজার বছর আগে থেকে তৈরি হয়ে বসে আছে। তো চা সব দিক দিয়ে তো আপারেন্ট পাকিস্তান আর ইন্ডিয়ার আপারেন্ট কোথায়?